রাজনীতিতে অনেক সময় এমন কিছু মুহূর্ত আসে যা শুধুমাত্র একটি ঘটনাকে ঘিরে সীমাবদ্ধ থাকে না, সেই মুহূর্ত বড় হয়ে ওঠে একটি বার্তা হিসেবে প্রশাসনের কাছে, রাজনৈতিক কর্মীদের কাছে এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের কাছে। সম্প্রতি এমনই একটি ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীর বক্তব্য শোনার পর মন্ত্রী উমেশ রায় অফিসে বসেই পুলিশ প্রশাসনের সঙ্গে ফোনে কথা বলেন এবং অভিযোগটি আইন অনুযায়ী দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই দুটি প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, একজন জনপ্রতিনিধির এই ধরনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ? আগে সেই ভিডিওটা দেখাই, দেখুন। এফআইআর করে এদেরকে অ্যারেস্ট করুন। এটা সিএম সাহেব বলেছে 2021-এ যত লোক অত্যাচার করেছে তাদের নামে এফআইআর করার জন্য। এবার আপনি সব জায়গায় পুলিশ বুদ্ধি লাগাবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা স্ট্রং অ্যাকশন নিন। আপনার বলছি লিলুয়া থানা, কমপ্লেনেন্টের নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ওটা আপনি বসিয়ে ওই মিটিয়ে দেবেন, সেটেল করে নিন, এসব করতে যাবেন না। ওটা কিছু না, এদেরকে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। এবার আপনি কি করবেন সেটা আপনার কাজ। আপনি আমার কথা ছিল আপনাকে বলা, এবার আপনি কি করবেন সেটা আপনি বুঝুন, না হলে আমি সিপি সাহেবকে এখন বলছি এফআইআর করে এদেরকে অ্যারেস্ট করুন। দেখলেন তো, মন্ত্রীমশাই ফোনে পুলিশকে বলছেন যে যেটা করণীয় সেটা করুন, ওই সেটেলমেন্ট আপনারা করতে যাবেন না। দেখুন, একদিকে মন্ত্রীর এইরকম ডিরেক্ট ফোন করে বার্তা দেওয়া, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক, আরও একটা বিষয়, এর মাধ্যমে কি সরকার প্রশাসনের কাছে একটি নতুন ধরনের বার্তা পৌঁছে গেল। যে অভিযোগ সামনে এসেছে সেখানে দাবি করা হয়েছে যে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন, তার অভিযোগ বহু বছর কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি। এই ধরনের অভিযোগ নতুন নয়, দেশের বিভিন্ন রাজ্যে বহু মানুষই মনে করেন থানায় অভিযোগ জানানো, তদন্তের অগ্রগতি জানা কিংবা বিচার পাওয়ার প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়ে যায়। সেই কারণেই যখন কোনো জনপ্রতিনিধি সরাসরি প্রশাসনের সঙ্গে কথা বলে তখন তা মানুষের নজর কাড়ে। মন্ত্রী উমেশ রায় কি বলেছেন শোনাবো তার বক্তব্য। এফআইআর করে এদেরকে অ্যারেস্ট করুন। এটা সিএম সাহেব বলেছে 2021-এ যত লোক অত্যাচার করেছে তাদের নামে এফআইআর করার জন্য। এবার আপনি সব জায়গায় পুলিশ বুদ্ধি লাগাবেন না, ঠিক আছে? হ্যাঁ, এটা স্ট্রং অ্যাকশন নিন। আপনার বলছি লিলুয়া থানা, কমপ্লেনেন্টের নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ওটা আপনি বসিয়ে ওই মিটিয়ে দেবেন, সেটেল করে নিন, এসব করতে যাবেন না। ওটা কিছু না, এদেরকে অ্যারেস্ট করে ঢোকাতে হবে। এবার আপনি কি করবেন সেটা আপনার কাজ। আপনি আমার কথা ছিল আপনাকে বলা, এবার আপনি কি করবেন সেটা আপনি বুঝুন, না হলে আমি সিপি সাহেবকে এখন বলছি এফআইআর করে এদেরকে অ্যারেস্ট করুন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি বা পরিষ্কার থাকা জরুরি, অভিযোগ মানেই অপরাধ প্রমাণ হয়ে যাওয়া কিন্তু নয়। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী তদন্ত হবে, তথ্য প্রমাণ সংগ্রহ হবে এবং তারপরেই আইন নিজের পথে এগোবে। যদি অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হয় তাহলে পুলিশ সেই অ্যাকশন নেবে। এবারে শুধু গ্রেপ্তার করলেই হলো না, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটার প্রমাণ দিতে হবে, দোষী সাব্যস্ত হতে হবে, তারপর সাজা ঘোষণা হবে। এতগুলো প্রসেস রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দলই বলে সরকারে এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসনকে আরও জবাবদিহিমূলক করা হবে এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান করা হবে। কিন্তু ভোটের প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হয় সেটাই শেষ পর্যন্ত মানুষের বিচার্য বিষয়। যদি কোনো সরকার সত্যি প্রশাসনকে দ্রুত পদক্ষেপের বার্তা দেয় তাহলে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। আবার একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের কারণে বাড়তি সুবিধা বা বাড়তি অসুবিধার মুখোমুখি হবেন, এটা কিন্তু নয় বা হওয়া উচিত নয়। আইনের নিরপেক্ষতা বজায় থাকাই একটি সুস্থ প্রশাসনের মূল ভিত্তি।
একজন সাধারণ নাগরিক থানায় যান একটি কারণেই, তিনি চান তার অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হোক। যদি অভিযোগ গ্রহণে অযথা বিলম্ব হয় বা তদন্ত এগোতে না দেখা যায়, তাহলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়। সেই হতাশা থেকেই প্রশাসনের প্রতি অনাস্থা জন্মায়। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষের প্রতিবেদন শোনাবো আপনাদের। হাওড়ার মন্ত্রী উমেশ রায়কে দেখা গেল আজকে কড়া অ্যাকশন মুডে। আর এই কড়া অ্যাকশন মুডটা একটা সময় ছিল না, কারণ আজকে তিনি ফোন করে সরাসরি লিলুয়া থানাকে বলেন যে গোবিন্দ ঘোষ 2021 সালে যে কেসটি করেছিল তার এখনও কেন কিছু হয়নি, কাউকে কেন গ্রেপ্তার করা হয়নি। আপনারা যদি না করেন তাহলে আমি সিপি সাহেবের সঙ্গে এটা নিয়ে কথা বলতে বাধ্য হব। এইরকমভাবে কড়া স্টেপ নিতে দেখা গেল মন্ত্রীকে। শুধু এইটা বলে নয়, তিনি আরও বললেন যে যত কেস এখন হচ্ছে এবং আগে পেন্ডিং পড়ে রয়েছে সেই কেসগুলোর যেন সঠিক বিচার হয় এবং সঠিক যাদের অ্যারেস্ট করার কথা অ্যারেস্ট করতে হয়। আগের সরকার যেভাবে পুলিশকে নিজের মুঠোর মধ্যে রেখে দিয়ে নিজেদের মতো করে কাজ করাতো, তাদের নিজেদের লোক হলে তাদেরকে দিয়ে কোনো রকম পুলিশি অ্যাকশান করাতো না, তাদেরকে কিছু করতে দিত না, সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ থাকলেও কেউ কিন্তু অ্যারেস্ট হয়নি আগের সরকারে। কিন্তু এই সরকার আসার পর যার বিরুদ্ধে এই এফআইআর হবে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতেই হবে এবং তার তদন্ত করে দেখতে হবে যে কতটা সেই জায়গায় দাঁড়িয়ে যে কতটা সে দোষী সেটা তদন্ত করার দায়িত্বও কিন্তু পুলিশের। আর পুলিশ এই কাজ সঠিকভাবে না করার জন্যই কিন্তু আজকে কলকাতা শহর সহ সারা বাংলার এই পরিস্থিতি। এত দুর্নীতির শেষ নেই। দুর্নীতি কিসে নেই, সব বিষয়ে দুর্নীতি দেখা গেছে। এখানে দুর্নীতি দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে, যে কোনো খাতে যে টাকা পয়সা আসছিল সেই নিয়ে, বাড়ি তৈরির ক্ষেত্রেও দেখা গেছে। শুধু এই নয়, তেরপল, বালতি এবং যেগুলো কনজারভেন্সি ডিপার্টমেন্টের কাজ সেখানেও দুর্নীতি, এবং তেরপল নিয়েও দুর্নীতি, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দুর্নীতি। এত দুর্নীতি থাকা সত্ত্বেও নেতারা এতদিন ধরে বাইরে আছে কি করে? এই প্রশ্নটা কিন্তু বারবার সাধারণ মানুষের মধ্যে আসছে। আজকে চারদিকে চলছে ডিম থেরাপি। এই সব নেতাদের লাইট পোস্টে বেঁধেও আমরা মারতে দেখেছি, জগৎবল্লভপুরে জুতোর মালা পরাতে দেখেছি। আরও দেখেছি যে ডিম থেরাপিতে প্রচুর নেতাদের কাজ হচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে অ্যারেস্টও হচ্ছে। এই অ্যারেস্টের এবং এই ডিম থেরাপি কতদিন চলবে তা জানা যাচ্ছে না, কিন্তু পুলিশ এতদিন যেভাবে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল সেই ঠুটো জগন্নাথ পুলিশকে যাতে তৎপরতার সঙ্গে কাজ করতে দেখা যায় তারই আদেশ দিলেন মন্ত্রী উমেশ রায় সরাসরি বললেন যে আপনারা যদি এই এফআইআরগুলোর যে মূল পান্ডা রয়েছে তাদেরকে আপনারা অ্যারেস্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার এগেনস্টে আমি সিপি সাহেবের কাছে বলতে বাধ্য হব। অবশ্য আপনি নিজে দায়িত্ব নিয়ে যেসব এফআইআর পেন্ডিং পড়ে রয়েছে এবং নতুন যে এফআইআরগুলো হচ্ছে সেই এফআইআরগুলোতে নিজেদের দায়িত্ব সহকারে তাদেরকে অ্যারেস্ট করা এবং তদন্ত করা তারা কি সত্যি দোষী কিনা। কারণ এই দুটো কাজই পুলিশ এই দুটো কাজ যদি ঠিকঠাক করে তাহলে সমাজ শুধরে যাবে, সমাজ পরিষ্কার হয়ে যাবে, সমাজ গুন্ডামুক্ত হয়ে যাবে। এই রকম গুন্ডামুক্ত সমাজই কিন্তু বিজেপি সরকার চাইছে এবং এই বিজেপি সরকারের এই চাওয়াটাকেই বিজেপির মন্ত্রী উমেশ রায় সরাসরি জানালেন লিলুয়া ওসিকে ফোন করে, এবং তিনি জানানোর পর কি অ্যাকশান হলো সেটাই এখন দেখার। যাদের নামে এফআইআর আছে তারা কি অ্যারেস্ট হবে, এই প্রশ্নটা এখনও উঠে আসছে সামনে। পুলিশ কি তৎপর হবে এই আদেশের পরও, এটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।